This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, মাওবাদী মোকাবিলায় বিরাট সাফল্য, ছত্তিশগড়ে আরো 170 জন মাওবাদীর আত্মসমর্পণ। বড় খবর আজকের, এক্স স্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ভূপতি অনুগামী 170 জন মাওবাদীর আত্মসমর্পণ। মহারাষ্ট্রে কাল 61 জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। দুদিনে আত্মসমর্পণ 258 জন মাওবাদীর। আজকে 2 নম্বর ব্রেকিং, এসআইআর অস্ত্রে তৃণমূলকে চাপে ফেলার চেষ্টা শুভেন্দু অধিকারীর। বলেছেন এসআইআর করতে না দিলে ভোট হবে না, ভোট না হলেই বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি শুভেন্দুর। আজকে 3 নম্বর ব্রেকিং, চাকরি প্রার্থীদের বিক্ষোভে অচল মধ্য কলকাতা। প্রাথমিকে 50,000 নিয়োগের দাবিতে জোরদার আন্দোলন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ধর্মতলায় 2022-এর টেট পাসদের বিক্ষোভ। আজকে 4 নম্বর ব্রেকিং, শাসানি দিচ্ছে তৃণমূল। বিএলওদের একাংশ এমনটাই নালিশ করেছে। পার্টি অফিসে ডেকে হুমকি দেওয়ার অভিযোগ। কমিশনের দপ্তরে বিএলওদের একাংশ, নিরাপত্তার দাবিতে সিইওকে চিঠি। বড় খবর আজকের। 5 নম্বর ব্রেকিং, বিএলও নিয়োগে এবার কারচুপির অভিযোগ পুরুলিয়ায়। 500 শিক্ষকদের বিএলও পদে নিয়োগের অভিযোগ। বলরামপুরের একাধিক 500 শিক্ষকের নাম লিস্টে। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপির তরফে। আজকের 6 নম্বর ব্রেকিং, বড় খবর, তৃণমূলের মন্দির রাজনীতির নতুন ধাপ। শিলিগুড়িতে তৈরি হবে সবথেকে বড় মহাকাল মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা তাৎপর্যপূর্ণ। 7 নম্বর ব্রেকিং, বর্ষা বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। কালীপুজোর পর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সতর্কতা। আজকের 8 নম্বর ব্রেকিং, বাংলার ভোটার লিস্টে পাকিস্তানের নাগরিক। বড় খবর আজকের, নৈহাটির ভোটার তালিকা নিয়ে তোলপাড় পড়ে গেছে। ভোটার লিস্টে করাচির বাসিন্দার নাম। আজকে 9 নম্বর ব্রেকিং, করাচির বাসিন্দা সালেহা খাতুন নৈহাটির ভোটার। বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি ঘিরে তোলপাড় গোটা রাজ্যে। সালেহা পাকিস্তানি, শিকার নৈহাটির তৃণমূল বিধায়কের স্ত্রী পাকিস্তানি, মেনে নিয়েছেন স্বামীও। আজকে 10 নম্বর ব্রেকিং, দুর্যোগের পরেও বন্ধ হয়নি বালি পাচার। ডুয়ার্সে একাধিক নদী থেকে দেদার বালি তোলা চলছেই। মুখ্যমন্ত্রীর সফরে লাভ কি হলো, প্রশ্ন করছে বিরোধীরা। দেখছেন ঠোঁটকাটা স্পেশাল। নির্বাচনের কাজ এখনো শুরুই হয়নি, ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছেন বাংলার বিএলওরা। তাও কোথায়? খাস কলকাতা শহরে খিদিরপুর, কসবা, গুলশান কলোনি, একের পর এক জায়গায় গুলশান, একের পর এক খারাপ খবর এই গুলশান নিয়ে আপনাদের আমরা দিতে বাধ্য হয়েছি। কাউন্সিলর সুশান্ত ঘোষ গুলি খেতে খেতে বেঁচে গিয়েছিলেন। এখন তো বিএলওদের বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, নাম যদি না ওঠে তাহলে ঠাঁই ঠাঁই, খেল খতম। প্রাণনাশের হুমকি। ভোটের তালিকায় নিবিড় সমীক্ষায় নেমে শেষে প্রাণটাই যাবে চলে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিরাপত্তা চাইলেন বিএলওরা। ভোট আসতে এখনো বেশ কয়েক মাস দেরি। তার আগেই স্যারকে কেন্দ্র করে হুমকি হুঁশিয়ারির ফোয়ারা ছুটছে রাজ্যে। সাংবাদিক বৈঠকে মুখবন্ধ ঠিক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না। এরপর থেকেই শাসক নেতা মন্ত্রীদের নিরন্তর হুমকি চলছে তো চলছেই। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম তো, তারপরে কথা হবে। আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ড ভন্ড করে রেখে দিব। ভোরে গালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। হুমকির আজ বিজেপি নেতাদের পোহাতে না হলেও বিএলওরা বিপাকে।
এসআইআর এর প্রাথমিক সমীক্ষায় বেরিয়েই হুমকির মুখে পড়ছেন ভোটকর্মীরা। খাস কলকাতাতেই ভোটার তালিকায় নাম রাখার জন্য হুমকি। কলকাতার পূর্ব প্রান্তের কিছু এলাকাতে সেখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে নাম তোলার জন্য বহু বয়স্ক লোক, যারা মানে যাদের বয়স 70 হয়ে গেছে, 65 হয়ে গেছে, তারা আবেদন করছেন এবং একাধিক আধার কার্ড দেখাচ্ছেন তারা। কোথাও মারধরের হুমকি, কোথাও অর্থের প্রলোভন। বিএলওরা সম্মত না হন মানে ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেখানো হচ্ছে, এমনকি আর্থিক ভাবে তাদেরকে পুষিয়ে দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করা হচ্ছে। তাতে না রাজি হলেও পকেটের মধ্যে রিভলভার আছে এরকম ইঙ্গিত করে আর কি তাদেরকে ভয় দেখাচ্ছে যে ভোটার লিস্টে তাদেরকে নাম তুলে দিতে হবে। কসবা আনন্দপুর বন্দর এলাকায় হুমকির মুখে বিএলওরা। আধা সেনা নিরাপত্তা চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বিএলওদের কাজে বাধা দিলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের আর্জি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে ভোটকর্মী ঐক্য মঞ্চ। কল্পনা করতে পারেন 72 বছর বয়সে বা 62 বছর বয়সে প্রথম ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, তাহলে এতদিন কোথায় ছিলেন? এই জায়গাগুলোতে বিএলওদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। স্থানীয় কিছু নেতা, স্থানীয় কিছু দুষ্কৃতকারী এবং ঘটনাক্রমে শাসক দলের একটা মদত তো আছেই, ভূমিকা তো আছেই। কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। বলা হচ্ছে কারোর নাম বাদ দেবেন না, যেমন আছে তেমন করবেন। কাউকে আর্থিক প্রলোভন দেওয়া হচ্ছে, কাউকে হুমকি দেওয়া হচ্ছে যে ইলেকশনের পরে আপনাকে ফ্যামিলি নিয়ে পাড়ায় থাকতে হবে। প্রত্যন্ত ডায়মন্ড হারবারের বুথগুলোতে বা মেখলিগঞ্জ বলুন বা কোচবিহারের কোনো জায়গা বা কালিয়াগঞ্জ বলুন, এইসব জায়গাগুলোর অবস্থা কি হবে সেটা ভেবেছে? কলকাতা পুলিশ কি ব্যবস্থা নেবে? কলকাতার নগরপাল মনোজ বর্মা বলছেন, আমাদের কাছে কোনো কমিউনিকেশন আসেনি, যখন আসবে যেভাবে ইলেকশন কমিশন বলবে সেইভাবে অ্যাকশন নেওয়া হবে। এসআইআর এর কাজ পুরোপুরি শুরু হলে কি হবে? অবৈধ ভোটারদের নাম বাদ পড়লেই বা কি হবে? উদ্বেগ ক্রমেই বাড়ছে বিএলওদের। খিদিরপুর, কসবা, গুলশান নাম শুনেই আশা করি বুঝতে পারছেন কারা ভয় দেখাচ্ছে, কারা ভয় দেখাতে পারে। এসব এলাকায় নানা প্রলোভন আছে, টোপ আছে, টোপ না গিললেই বন্দুক। বিজেপি বলছে এটা যে হবে, এমন ঘটনা যে ঘটবে সেটা জানাই ছিল। এসআইআরে ভয় পেয়েছে তৃণমূল, হুমকি নিয়ে এখন তুঙ্গে উঠেছে তরজা। একটা স্বাভাবিক প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা শাসক তখনই করে যখন শাসক মনে করে এটা হচ্ছে তাদের কাছে বিপদ। এটা পুরোপুরি মিথ্যা চক্রান্ত এবং এই করে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এমনি একটা এখানে আনন্দপুর গুলশান কলোনি একটা ভ্রান্ত ধারণা বাংলার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় যে এখানে প্রচুর বাংলাদেশি আছে, এখানে প্রচুর রোহিঙ্গা আছে। গুলশান কলোনির আলাদা করে ট্রিটমেন্ট করা উচিত। বিজেপি আসতে দিন, বিজেপি সরকার 26-এ গঠন হোক, আমরা এই গুলশান কমিউনিটিতে বেগুন স্প্রে করব। শুরুতেই আধা সেনা নিরাপত্তা যদি চায় ভোটকর্মীরা, তাহলে ভাবুন এটা যখন আরও এসআইআর অফিসিয়ালি অ্যানাউন্স হওয়ার পর যখন পুরোটা শুরু হবে তখন কি অবস্থায় গিয়ে পৌঁছবে। সরকারি কর্মচারী বা এই কাঠামোর মধ্যে অন্য অনেক দলের লোকজন থাকেন যারা অনেক আগে থেকে এই সব কাঠামোর মধ্যে ঢুকে বসে আছেন। তারা এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য তাদের পছন্দ করার দলের কথায় কখন কি করছেন সেগুলো কিছু নয়, মাটির উপরে হাত দিয়ে টানলেই এইভাবে রাস্তার পিচগুলো উঠে যাচ্ছে। সবে তৈরি হয়েছে এই রাস্তাটা, ছিঁড়ি দেখলেন? পিচের যে ওপরের আস্তরণ, এভাবে টানলেই ওপরের দিকে ধাক্কা দিলেই সেটা উঠে যাচ্ছে। বুঝুন কিরম রাস্তা তৈরি হয়েছে। এটা হচ্ছে বিতর্কের রাস্তা, পাকাপোক্ত টেকসই পথ সাধারণ মানুষ চায় কিন্তু পায় না। এই যে ছবি আপনারা দেখছেন, ঠিক এটাই পাওয়া যাচ্ছে রাস্তার নামে। দুর্নীতির হাতে গরম উদাহরণ। সবে নাকি তৈরি হয়েছে এই রাস্তা, অথচ হাত দিলেই কাম তামাম উঠে যাচ্ছে পিচের আস্তরণ। কখনো যেন পিচ বসানোই হয়নি এমন ভয়ঙ্কর ছবি। এটা মালদার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মিটনা গ্রাম পর্যন্ত এই রাস্তার জন্যই বরাদ্দ হয়েছে ৭৯ লক্ষ টাকা। ধরে নেওয়া যায় এই টাকা খরচও হয়ে গেছে, তবেই তো রাস্তাটা তৈরি হয়েছে। কীরকম রাস্তা তৈরি হয়েছে একবার ভাবুন। এমনকি
সরকার থেকে যে একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হয় যে এই রাস্তা কতটা লম্বা, কত খরচ হয়েছে, কে তৈরি করলো, সেগুলো কিচ্ছু নেই। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সব টাকাই তাহলে চলে গেছে কেলেঙ্কারির খাতে। দেখুন, এটা নিয়ে তদন্তের কিছু নেই। প্লিজ যারা এই রাস্তা বানিয়েছেন আর বলবেন না যে তদন্ত প্রয়োজন। আর তদন্তের কিছু নেই, কারণ একেবারে আঁখো দেখি হাল আপনাদের দেখালাম। আবার এ নিয়ে বিক্ষোভ দেখালে বিপদ হচ্ছে এলাকার মানুষের। তারা অভিযোগ করছেন পুলিশ কেস দিয়ে দিচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সরব হচ্ছেন এলাকার মানুষজন। মন্ত্রী তো টাকা খেতে ব্যস্ত, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খেতে ব্যস্ত। এর আগে আমার নামে এফআইআর হয়েছে, 5 জনের নামে এফআইআর হয়েছে রাস্তার নামে। রাস্তার আন্দোলন করেছি। এর আগে যারা বিক্ষোভ করেছে তাদের মামলা দেওয়া হয়েছে, তো মামলা দিলে কি আমরা বেরিয়ে চলে যাবো? আমরা চাই যেটুকুন হবে পারফেক্ট ভাবে হবে, না হলে হবে না। এলাকাবাসী বলছেন যে মন্ত্রী তাজমুল হোসেনের মদতেই নাকি মামলা হচ্ছে, অর্থাৎ যারা প্রতিবাদ করছেন। আমি দেখলাম যে রাস্তা যা করছে তাতে দুর্নীতি ছাড়া আর কিছুই নয়, কিন্তু সরকারের হাজার হাজার কোটি কোটি টাকা এইভাবেই তছনছ হচ্ছে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে টানলেই এইভাবে রাস্তার পিচগুলো উঠে যাচ্ছে। পিচটার নিচে যে আপনার একটা ডামার হয় বা পিচিং যে একটা হয় সেটাও নাই, কেমিক্যালটাও নাই, এবং অনলি মাটির উপরে পিচটা বসানো হচ্ছে। ঠিক আছে, এই মাটিটা যদি পরিষ্কার না করে তবে পিচ ঢেলে কোনো লাভ নেই। যে ভিডিওটা দেখলাম আমি, যে ধুলোর উপরে মানে পিচ ঢেলে দিচ্ছে, বাস ওর উপরে রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখলাম রাস্তা উঠিয়ে দেখলাম নিজের হাতে, প্রমাণিত আছে আমার, নিজে দেখলাম যে হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ। কাগজ থেকে পাতলা ঢালছে, 10 মিনিট হয় না ঢালা, তার হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ। এই পিচ কদিন টিকবে? কিছু না, শুধু ধুলোর উপরে মাল ঢালছে। তাতে বলছে 20 mm, 20 mm না 8 mm 7 mm করে মাল ঢালছে। ওই কারণে হাত দিচ্ছে, উঠে যাচ্ছে। বলছি আপনার কন্ট্রাক্টরকে, তো বলছে আমি তো বলেছি আমরা ওই মতো কাজ করছি, ওরা কাজ বন্ধ করে করেন, আমাদের উপর থেকে এটা অর্ডার পেয়ে সেভাবে করছি আমরা। আমাদের না মাঝে মাঝে হাসি পায়। কালই মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে বলেছিলেন যে আমি এখানে বলছি যে এখানে ম্যানগ্রোভ গাছের চাষ করতে, তার কারণ কংক্রিটের বাঁধে হচ্ছে না, প্রাকৃতিক বাঁধ চাই, আমি টাকা জলে যাক, পাবলিক পানি চাই না। এই টাকা কোথায় গেছে বলুন তো? এই নিয়ে তরজা দেখুন। ওরা যখন কাজ নেয় তখন 18% প্রথমে টাকা দিয়ে দিতে হয়, তারপরে এলাকায় কাজ করতে গেলে টিএমসি নেতাদেরকে টাকা দিতে হয়, 50% কাটমানিতে চলে যায়। 50%-এ ওই কী কাজ করবে? 25% কাজ করছে, 25% টাকাটা খেলিচ্ছে নিজের প্রফিট। আজকে ওরা টাকা ইনভেস্ট করেছে। এটা পশ্চিমবঙ্গে যতদিনই তৃণমূল সরকার থাকবে এইভাবে চলবে। ওই স্থানীয় কিছু ছেলেপেলে হয়তো এটা নিয়ে করেছে, বিক্ষোভ করেছে। এখানে রাস্তাটা খারাপ হচ্ছে, এবার কন্ট্রাক্টরকেও আমরা অভিযোগ করেছি, প্রশাসনকেও জানাচ্ছি যে রাস্তাটা যেন ঠিকভাবে হয়। এই ব্যাপারে আমরাও চাইছি যে রাস্তাটা আমাদের এলাকার পঞ্চায়েতের এলাকায় রাস্তা ভালো হয়, এটা আমরা আশা করি। শহর হোক বা গ্রামগঞ্জ, আজকাল এই সিভিকের উৎপাত, মানুষ না অতিষ্ঠ হয়ে পড়েছে। দেখুন কত কিছু আমরা দেখেছি, গায়ে পুলিশের উর্দি নেই, কিন্তু তাদের ক্ষমতা বিশাল। সবাই কথা বলছি না, সবার কথা বলছি না, এক শ্রেণীর সিভিক ভলান্টিয়ার সব মানে ভুবনের ভার যেন তাদের ঘাড়ে। আইন শৃঙ্খলা রক্ষার হাবভাব তেমনই, একে ধরছে ওকে মারছে, কোথাও তোলাবাজি, কোথাও টাকা তোলার অভিযোগ। একটা অভিযোগ বাকি ছিল, অপহরণ। এবার এক কীর্তিবান সিভিক সেটাও করে ফেললেন। অপহরণের অভিযোগেই গ্রেফতার সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবির। যে থানায় কাজ করতেন সেই থানার অফিসাররাই তাকে অ্যারেস্ট করেছে। গত বুধবার সন্ধ্যায় ডোমকল থানা এলাকায় ব্যবসায়ী লালচাঁদ শেখকে তার দোকানের সামনে থেকে অপহরণ করা হয়। অভিযোগ ওঠে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে এসেছিল অপহরণকারীরা। পুলিশের গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে তৃণমূলের নেতাও যুক্ত, কিন্তু পুলিশের গাড়িতে। এক অদ্ভুত বিচিত্র কাহিনী তৈরি হলো। অসংখ্য দুষ্কৃতি কাজ আমার মুর্শিদাবাদ জেলায় হচ্ছে, পুলিশের গাড়িতে পুলিশের মদতে কিডন্যাপিং হচ্ছে। এসপি তদন্ত করে দেখুক। যেখানে যেখানে তোলাবাজ, ধান্দাবাজ, মতলববাজ যে সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে প্রশাসনকে আইডেন্টিফাই করতে হবে। তার কারণ সিভিক ভলেন্টিয়ার সমাজের উপকারের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার যদি সমাজে দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত থাকে, সিভিক ভলেন্টিয়ার যদি অপহরণের সঙ্গে যুক্ত থাকে, এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না।
আন্দোলনরত ইন্টার্ন ও চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে বৈঠক মাঝপথে ভেস্তে গেল। পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে ইন্টার্নরা। বৈঠক ভেস্তে যাওয়ায় প্রতিবাদে কলেজের গেট আটকে বিক্ষোভ। এসআইআর আবহেই নৈহাটির ভোটার তালিকা ঘিরে তোলপাড়। বাংলার ভোটার কিনা পাকিস্তানি? নৈহাটির ভোটার লিস্টে পাক নাগরিকের নাম, তথ্য ফাঁস বিজেপি নেতা অর্জুন সিংয়ের। করাচির বাসিন্দা সালেহা খাতুন নৈহাটির ভোটার, সালেহা পাকিস্তানি। স্বীকারোক্তি নৈহাটির তৃণমূল বিধায়ক সনদদের। স্ত্রী পাকিস্তানি, মেনেছেন স্বামীও। সরকারি জমি দখল করে পাকা নির্মাণ, হুগলি চুচুড়ায় অভিযোগ পেয়ে প্রতাপপুর এলাকায় গিয়ে ক্ষোভ প্রকাশ বিধায়কের। বিষয়টি জেলা শাসক, এডিএম, পুলিশকে লিখিত আকারে জানাবেন বিধায়ক অসিত মজুমদার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক।